जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री माয়ের 173তম পুণ্য আবির্ভাব তিথি। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র, অত্যন্ত পুণ্য। এই দিন আমরা চেষ্টা করব খানিকক্ষণ আমাদের শ্রী শ্রী মায়ের স্মরণ অনুধ্যান করার, এবং শ্রী শ্রী মা এই জগতে কীভাবে মাতৃভাব বিকাশ করে গেলেন, এবং এই মাতৃময় আমাদের মা, মধুমাখা আমাদের মাকে আমরা একটু চেনার, আমাদের একটু বোঝার চেষ্টা করব। আপনারা জানেন শ্রী শ্রী মা আমাদের এই ধরাধামে অবতীর্ণ হলেন ইংরেজির 1853 খ্রিস্টাব্দে, এই ডিসেম্বর মাসের পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী। আজ কৃষ্ণা সপ্তমী, চান্দ্র পৌষ মাস, কৃষ্ণা সপ্তমী। এই পুণ্যতিথিতে মায়ের এই পুণ্য আবির্ভাব। শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় মায়ের বাবা আর শ্যামা সুন্দরী দেবী, এদের ঘর আলো করে জয়রামবাটির একটি অখ্যাত গ্রামে, বাঁকুড়া জেলার একটি অখ্যাত গ্রাম, দারিদ্র্যক্লিষ্ট দুর্ভিক্ষ পীড়িত একটি ঊষর ভূমির দেশ বাঁকুড়া। সেইখানে এলেন এই মধু সিঞ্চন করতে শ্রী শ্রী মা শারদা। এবং শ্রী শ্রী মা যে পটভূমিকায় এই ধরাধামে অবতীর্ণ হলেন, আমরা যদি দেখি তাহলে দেখব আমাদের এই বঙ্গদেশ তৎকালীন সময়ে ইংরেজের দাসত্ব করছে। 1757 খ্রিস্টাব্দে আমাদের স্বাধীনতার সূর্য অস্ত গেছিল। 1853 খ্রিস্টাব্দে মায়ের জন্ম, এবং একই সঙ্গে তৎকালীন সময়ের এই বাঁকুড়া জেলার অনতি দূরবর্তী এই কলকাতা শহর তৎকালীন সময়ের এই ভারতবর্ষের রাজধানী। আর এই মাতৃভাবের প্রকাশে যখন মা অবতীর্ণ হলেন, আমাদের একটু চেষ্টা করে দেখতে হবে সেই সময়ের অবস্থা বা তৎপরবর্তী অবস্থাটি কীরকম ছিল। ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদের সকলেরই জানা দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরটিতে বাস করতেন। ঠাকুর একদিন ওই ছোট্ট ঘরের ছোট্ট খাটটিতে বসে আছেন, আর মা ঝাড়ু দিচ্ছেন। সেই সময় মা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, মা ঠাকুরকে একটি ঐতিহাসিক প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আমাদের কাছে প্রত্যেকের কাছেই কিন্তু সেটি ঐতিহাসিক একটি প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। আমাদের অত্যন্ত প্রণিধানযোগ্য গম্ভীরানন্দ মহারাজ লিখছেন, আমি উদ্ধৃতিতে বলছি, একটু আস্তে। এমন সময় শ্রীমা হঠাৎ ঠাকুরকে প্রশ্ন করিলেন, আমি তোমার কে? ঠাকুর চিন্তামাত্র না করিয়া উত্তর দিলেন, তুমি আমার মা আনন্দময়ী। ঠাকুর বিন্দুমাত্র কিঞ্চিত মাত্র চিন্তা না করিয়া ঠাকুর উত্তর দিলেন, তুমি আমার মা আনন্দময়ী। আরও একটি প্রণিধানযোগ্য গম্ভীরানন্দজির মহারাজের বইতেই রয়েছে, আপনাদের হয়তো অনেকেরই পড়া। সেখানে বলছেন মাকে জিজ্ঞাসা করছেন হৃদয়, ঠাকুরের ভাগিনেও হৃদয়। একদিন কৌতূহল বসে শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করিয়া বসিলেন। ভাগিনে হৃদয়, তাই শ্রী শ্রী ঠাকুর মামা, আর তার ধর্মপত্নী শ্রী শ্রী মা শারদা মামি। জিজ্ঞাসা করছেন, মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না কেন? সেদিন শ্রীমায়ের সপ্রতিভ ঝটিতি উত্তর, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি। ঠাকুরের দৃষ্টিতে মা ছিলেন স্বয়ং জগদম্বা। এই যে মাতৃমূর্তি, এই যে মাতৃত্বের উদ্বোধন, এই উদ্বোধনটা করে গেলেন স্বয়ং অবতার পুরুষ নিজে। এবং এই অবতারের লীলায়, এই যে একেবারে স্বামীজির কথায় শ্রীরামকৃষ্ণ ইজ দ্য লেটেস্ট অবতারা, এই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ লীলায় আমরা দেখলাম
অবতারের যে সঙ্গিনী, অবতারের যে লীলা সঙ্গিনী, তিনি কিন্তু মাতৃভাবে স্বয়ং জগদম্বা হিসেবে প্রতিভাত হলেন। আপনারা মনে করে দেখুন শ্রী শ্রী মা সীতার কথা। এভাবে মাতৃত্বের উদ্বোধনের সংজ্ঞা বা মাতৃত্বের উদ্বোধন আমরা হতে দেখিনি। পরবর্তী সময়ে শ্রী রাধিকা, পরবর্তী সময়ে বিষ্ণুপ্রিয়া, অনেকটাই প্রত্যেকেই প্রায় পর্দার অন্তরালে রয়ে গেলেন। এই অবতারের লীলায়, এই ঊনবিংশ শতাব্দীর এই অবতারের লীলায় স্বয়ং অবতার তার অবতার সঙ্গিনীকে, অবতার পত্নীকে, ধর্মপত্নীকে স্বয়ং জগদম্বা এবং সুপূজিতা করে তুললেন। মনে করে দেখুন, সেই সুপূজিতা করে তোলার একেবারে কাল নির্দিষ্ট হল। দক্ষিণেশ্বরে মাতৃত্বের উদ্বোধন করলেন আমাদের প্রাণের প্রিয় ঠাকুর শ্রী শ্রী মাকে ষোড়শী জ্ঞানে পূজা করে মাতৃত্বের উদ্বোধন হলো। আমাদের এখন শুনতে ভালো লাগবে যে পথটা কিন্তু খুব সহজ ছিল না। মাতৃত্বের উদ্বোধন হলো বটে, স্বয়ং নিজের স্ত্রীকে মাতৃমূর্তি জ্ঞানে শ্রী ঠাকুর পুজো করলেন, প্রতিষ্ঠা দিলেন। এবং যখন দক্ষিণেশ্বরে একদিন খাবার পরিবেশন করছেন ঠাকুরের ঘরে, ঠাকুরকে থালায় সাজিয়ে নিবেদন করা হয়েছে, শ্রী শ্রী মা পাখার বাতাস করছেন। ঠাকুর কিছু গ্রহণ করার পরেই, অনতি পরেই খাওয়া বন্ধ করলেন। মা বললেন, কি খাও? ঠাকুর বললেন, তুমি একটা কথা দিতে পারো? এই কথা দিতে পারো যখন বললেন, মা বললেন, হ্যাঁ তা বলো। ঠাকুর বললেন, আমি যখন চলে যাব তখন এদের ভার তোমায় নিতে হবে। পরবর্তী সময়ে এই জীবনী গ্রন্থে আমরা পাই, মা উদ্ধৃতি করে বলছেন, ঠাকুরকে বলছেন, ও মা, আমি কি এর ভার নেব? আমি যে মেয়ে মানুষ। ঠাকুর নিজের দিকে ইঙ্গিত করে বললেন, এ আর কি করেছে, এর চেয়ে তোমায় ঢের বেশি করতে হবে। ঠাকুর একেবারে নির্দিষ্ট করে গেলেন। দক্ষিণেশ্বরে অবগুণ্ঠনবতীর জীবন আমরা সবাই জানি। সেই নহবতের ছোট্ট ঘর, একেবারে ছোট্ট ঘরে স্থান সংকুলান হয় না। একজন মানুষ লম্বা হয়ে সেখানে শয়ন করতেও পারেন না। সেই স্থানে মায়ের দিন গুজরান হতো নহবতের ওই ছোট্ট ঘরে। আর একই সঙ্গে সকাল থেকে ঠাকুরের কাছে যত ভক্তরা কলকাতা থেকে, বরানগর থেকে আসতেন, মা অকাতরে সমস্ত ভক্তদের, সন্ন্যাসী পার্ষদরা তখন একেবারে কম বয়স্ক, নরেন বা অন্যান্য যারা রয়েছেন, তাদের আহারের ব্যবস্থা করতেন। সেই 3টের সময়, ভোর 3টেয় উঠে গঙ্গায় নাইতে যেতেন, গঙ্গায় স্নান করতে যেতেন। শৌচাদি সেরে মা জপে বসতেন। তারপর গৃহকর্ম একভাবে চলতে থাকত। এই মাতৃমূর্তি যে উদ্বোধন হলো দক্ষিণেশ্বরে, স্বয়ং শ্রী শ্রী ঠাকুর যার উদ্বোধন করলেন, সেই মাতৃপ্রতিমার দক্ষিণেশ্বরের জীবন যদি আমরা দেখি, তাহলে আপাতভাবে মনে হবে এই অবগুণ্ঠনবতী মা শ্রী শ্রী ঠাকুরকে দেখে যে আনন্দ লাভ করবেন, তারও সুযোগ হতো অত্যন্ত কম। দরবার বেড়া দেওয়া থাকতো, সেখান থেকে কখনো কখনো মা ঠাকুরকে দেখতেন, ঠাকুরের কথা শুনতে পেতেন। সারাদিনে ওইটুকুই মার জুড়োবার জায়গা। কিন্তু মাতৃত্বের বিকাশ ঘটাতে হবে। ঠাকুর মাতৃত্বের উদ্বোধন করে দিয়েছেন, দেবীত্বের উদ্বোধন করে দিয়েছেন। এই অবগুণ্ঠনবতী মা আমরা দেখব পরবর্তী সময়ে, যখন ঠাকুরের গলরোগ বেড়ে গেছে, ঠাকুরের সেবার ভার গ্রহণ করতে হবে। মা স্থানান্তরিত হলেন শ্যামপুকুরে, কাশীপুরে, এবং এই সেবার ভার নিজের কাঁধে
তুলে নিলেন। ঠাকুরের পথ্যাদি তৈরি করা, সেবা যত্নাদি করা, এই সমস্ত কিছুর ভার একাই কাঁধে তুলে নিলেন। এই মাতৃমূর্তি যখন প্রতিষ্ঠার লগ্নে, প্রতিষ্ঠা পর্বে, তখন এই ভাবটি কিন্তু খুব সহজ ছিল না। আমরা যদি কয়েকটি ঘটনার উদাহরণ দিই তাহলেই আমরা বুঝতে পারব। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ বেলুর মঠে শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে একবার বলছেন, গম্ভীরানন্দজি যখন আছেন তখন তারও যারা বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীরা তাদের প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? খুবই প্রণিধানযোগ্য একটি প্রশ্ন, যে মা স্বয়ং জগদম্বা, স্বয়ং জগজ্জননী, এবং তৎকালীন সময়ে মা এই ধরাধামে আছেন, স্থূল শরীরে আছেন, তাহলে সকলে রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ এদের কাছে দায় কেন? গম্ভীর মহারাজ উত্তর পেয়েছিলেন বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীদের কাছ থেকে, তা তেমন করে জানতুম কই, তা তেমন করে জানতুম কই। গ্রাম দেশে জয়রামবাটিতে মা দীক্ষা দান করেছেন, কিন্তু তাও গুটি কয়েক। কেন? কারণ ও যে মেয়ে মানুষ। গম্ভীরানন্দজির বইতে, মায়ের যে জীবনী গ্রন্থে, সেখানে গিরিশচন্দ্র ঘোষ বলে একটি অধ্যায় রয়েছে। সেখানে সেই অধ্যায়ের শুরুতে গম্ভীর মহারাজ খুব সুন্দর করে লিখছেন একদিন এক যুবক, তিনি উপস্থিত হয়েছেন কালীপদ ঘোষ, যাকে কালীদানা বলা হতো, তার বাড়িতে। সেখানে দেখা যাচ্ছে ঠাকুরের ও অন্যান্য দেবদেবীর ছবি রয়েছে, শ্রী শ্রী মায়ের কোনো ছবি নেই। শ্রী শ্রী মায়ের ছবি নেই। তখন যুবকটি ভক্ত কালীপদ ঘোষকে জিজ্ঞাসা করছেন, শ্রী শ্রী মায়ের ছবি নাই কেন? তখন কালীবাবু করজোড়ে ঠাকুরকে প্রণাম করিয়া বলিলেন, ইনি আমাদের মা, ইনি আমাদের বাবা। ঠাকুরের ছবি দেখিয়ে প্রণাম করে বলছেন, ইনি আমাদের মা, ইনি আমাদের বাবা। ওই যুবক যিনি জিজ্ঞাসু, তিনি কিন্তু এতে সন্তুষ্ট হলেন না, আর সেই সমস্ত কথা তাকে জানালেন গিরিশচন্দ্র ঘোষকে। গিরিশচন্দ্র ঘোষ তিনি যে উত্তরটি দিলেন সেটি অত্যন্ত প্রণিধানযোগ্য। গিরিশচন্দ্র ঘোষ, গিরিশবাবু বললেন, ভক্তপ্রবর গিরিশবাবু বললেন, আমরাই কি আগে মাকে মানতুম? গিরিশচন্দ্র ঘোষ বলছেন, আমরাই কি আগে মাকে মানতুম? পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। পরে নিরঞ্জন, এই ভক্ত যে গোষ্ঠী যারা শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হতেন এবং শ্রীরামকৃষ্ণ সকাশে থেকে ঠাকুরকে নিত্যদিন দেখেছিলেন, ঠাকুরের অবতারত্বে বিশ্বাসী ছিলেন এবং নিজেদের জীবনগুলো বদলে নিয়েছিলেন, তারাও কিন্তু খুব সহজে মাকে মানতে পারেননি। গিরিশ ঘোষ তাই বলছেন, আমরাই কি আগে মাকে মানতুম? নিরঞ্জন মহারাজ কি করলেন? পূজ্যপাদ নিরঞ্জন মহারাজ তখন শুধু মাকে মানতেন তাই নয়, ভক্ত মহলে অকুণ্ঠ কণ্ঠে মায়ের মহিমা প্রচার করতেন। আর গম্ভীর মহারাজ জিজ্ঞাসা করেছিলেন বয়োজ্যেষ্ঠ সাধুদের, তাহলে রাজা মহারাজ আছেন, মহাপুরুষ মহারাজ আছেন, মাও আছেন, তাহলে মা থাকতে, স্বয়ং জগদম্বা থাকতে অন্য স্থানে কেন? তারাও উত্তর দিয়েছিলেন তাই। তখন কি জানতুম এই অবগুণ্ঠনবতী মা যেভাবে এই অবগুণ্ঠনের আড়ালে মা নিজেকে রেখেছিলেন, এই মাতৃত্বের বিকাশ ঘটালেন ঠাকুর। কথা কইয়ে নিলেন, কথা পড়িয়ে নিলেন যে তোমায় এর চেয়ে ঢের বেশি করতে হবে। আমরা দেখতে পাই শ্রী শ্রী ঠাকুরের স্থূলদেহ 1886 খ্রিস্টাব্দে ঠাকুর লীলা সংবরণ করছেন এবং তারপর দীর্ঘ 34 বছর
মা এই ধরাধামে ছিলেন এবং মাতৃত্বের বিকাশ ঘটিয়ে গেলেন। শুধুমাত্র ভক্তজনকে নয়, অপার ধর্ম, বর্ণ, জাতি, এমনকি পশু পক্ষী নির্বিশেষে এই মাতৃত্বের উদ্বোধন করে গেলেন। আপনারা জ্ঞান মহারাজের গল্প সকলে জানেন। জ্ঞান মহারাজ মায়ের পোষা বিড়ালগুলোকে পছন্দ করতেন না। মায়ের জয়রাম কলকাতা থেকে, বাগবাজার থেকে জয়রামবাটি যাওয়ার সময় উপস্থিত হয়েছে। মা জানেন যে এই গেলে জ্ঞান আর বেড়ালগুলোকে খেতে দেবে না, অন্য বাড়িতে গিয়ে বেড়ালগুলোকে খেতে হবে। তাই বললেন বেড়ালগুলোর জন্য একটু একটু চাল নেবে। আবার কথা কয়ে নিলেন, কথা বলে দিলেন, জানবে ওর মধ্যেও আমি আছি। মায়ের এই মাতৃত্ব শুধুমাত্র ভক্ত জনে মানুষে হয়নি। ঠাকুরের প্রসাদের থালায় পিঁপড়েরা এসে জড়ো হয়েছে। মা একটা একটা করে পিঁপড়েকে সরিয়ে দিচ্ছেন। উপস্থিত ভক্ত জিজ্ঞাসা করছেন, মা পিঁপড়ের মধ্যেও কি তুমি আছো? মা বলছেন, পিঁপড়ের মধ্যেও আমি আছি। এই মাতৃত্বের বিকাশ আমরা দেখতে পাই। গিরিশচন্দ্র ঘোষের সাথে মায়ের যে কথোপকথন বা মায়ের সকাশে উপস্থিত হওয়া, তা আমাদের স্তম্ভিত করে। গিরিশচন্দ্র ঘোষ আমরা জানি একেবারে অসৎ চরিত্র, মাতাল। সেই গিরিশবাবু ভগবান শ্রীরামকৃষ্ণের সকাশে উপস্থিত হলেন, ঠাকুর তার বকল মানিলেন, জীবন পরিবর্তিত হয়ে গেল। সংশয় মনের মধ্যে চলছে, মাকে কিন্তু গ্রহণ করতে পারেননি। আপনারা দেখেছেন কলকাতায় গিরিশ ঘোষের বাড়ি আর আমাদের বলরাম বসুর বাড়ি, বর্তমানে যেটি বলরাম মন্দির, তা একেবারে নিকটবর্তী। গিরিশবাবু দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন এবং দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করার পর এটা মোটামুটি বলা যায় যে দ্বিতীয় দ্বার পরিগ্রহ করবার পর গিরিশবাবুর জীবনে অনেক ভক্তি, মতি সবই সুন্দর হয়ে ফুটে উঠেছিল। আমরা দেখতে পাই পরবর্তী সময়ে যে গিরিশবাবুর স্ত্রী, এই দ্বিতীয় স্ত্রী, একদিন দেখছেন গিরিশবাবু আর গিরিশবাবুর দ্বিতীয় পত্নী তারা ছাদে বেড়াচ্ছেন। আর ওই ছাদ থেকে দেখা যাচ্ছে যে এই বলরাম বসুর বাড়ির ছাদে শ্রী শ্রী মা তিনিও হাঁটছেন, পায়চারি করছেন। গিরিশবাবুর পত্নী গিরিশবাবুকে দেখিয়ে বলছেন, গম্ভীরানন্দজি উদ্ধৃত করছেন, বলছেন, ওই দেখো মাও ওই বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশচন্দ্র অমনি পিছন ফিরে দাঁড়িয়ে বললেন, কি বলছেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। গিরিশবাবু তৎক্ষণাৎ নিচে নেমে চলে এলেন, এমন করে লুকিয়ে মাকে দেখব না। দ্বিতীয় স্ত্রী যখন সন্তান সম্ভবা হলেন, দুটি কন্যার জন্ম হয়েছিল, পরবর্তী সময়ে একটি পুত্র, এবং পুত্রের জন্মের সময় গিরিশবাবুর ওই দ্বিতীয় পত্নীর শরীর বিয়োগ হয়, শরীর ত্যাগ হয়ে যায় এবং দ্বিতীয় এই ছোট্ট যে বালকটি, শিশুপুত্রটি জন্মালো। গিরিশবাবুর একটা বিশ্বাস ছিল, শ্রীরামকৃষ্ণকে গিয়ে ধরেছিলেন, তুমি আমায় কথা দাও যে তুমি আমার পুত্র হয়ে আমার ঘরে আসবে। ঠাকুর অবশ্য কথা দেননি, কিন্তু গিরিশবাবুর খুব বিশ্বাস ছিল ওই যে শিশুপুত্রটি যেন শ্রী শ্রী ঠাকুরের বেশ ধরেই তার কাছে এসেছে। একেবারে প্রাণচঞ্চল, একেবারে যার এত রকম সমস্যা, সেই গিরিশবাবু ভক্তপ্রবর হয়ে গেলেন এবং শ্রী শ্রী ঠাকুরের সেবার জন্য ওই মনে যেহেতু ভাবনা ছিল যে ঠাকুর এসছেন, তাই ওই ছোট্ট পুত্রটিকে, শিশুপুত্রটিকে গিরিশবাবু খুব স্নেহ করতেন, যত্ন করতেন, খুব ভালোবাসতেন। এই সময়, সেটি মোটামুটি 1890 সাল, এই সময় মা একটি বাড়িতে ভাড়া আছেন, সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে বাস করছেন। সম্ভবত সেই সময় নিরঞ্জনানন্দ মহারাজেরই আগ্রহে, ওনারই উদ্যোগে গিরিশবাবু সেই ছোট্ট শিশুপুত্রটিকে নিয়ে মায়ের কাছে যান এবং শিশুপুত্রকে নিয়ে যখন মায়ের কাছে যান, সেই সময় শিশুপুত্রটি একেবারে ভোলে ভালা ছোট্ট ছেলে, মা স্নেহবৎসলা মা
যিনি পিঁপড়েরও মা, বেড়ালেরও মা, তিনি তো ওই ছোট্ট শিশুকে দেখে খুবই আনন্দিত হবেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মাস্টার মশাই ছিলেন, সেখানেই ছিলেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখব সেই দিন সৌরেন্দ্র ঠাকুরের বাড়িতে উপস্থিত হয়ে সেই গিরিশবাবুর যে পুত্র, সে শ্রী শ্রী মাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে গেলেন এবং শ্রী শ্রী মায়ের কাছে যাওয়ার জন্য যেখানে মা ছিলেন সেখানে গিয়ে এই ছোট্ট শিশুপুত্রটি উ আ এসব আওয়াজ করতে থাকলো। 3 বছরের শিশুপুত্র, তখনও ঠিক ঠিক স্পষ্ট কথা বলতে পারে না, কিন্তু ওই আমাদের মাতৃমূর্তি শ্রীমা শারদার কাছে সেই বাচ্চাটি গিয়ে উ আহা করছে। প্রথমে কেউ তেমন বুঝতে পারেনি, পরে একটু একটু বুঝতে পেরে যে সেবক ছিলেন সে মায়ের কাছে তাকে নিয়ে গেলেন, মায়ের চরণ তলে তাকে নিয়ে গেলেন। আর বাচ্চাটি কি করছে, তার পিতাকে অর্থাৎ তার বাবা মানে গিরিশ ঘোষকে, তার বাবাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকলেন। গিরিশবাবু উচ্চৈস্বরে কেঁদে ফেললেন। কেঁদে কি বললেন? বলছেন, ওরে আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহাপাপী, আমি যে মহাপাপী, মাকে দেখতে যাব কি? বালক তো কিছু বোঝে না, ছোট্ট শিশুতে আর কি বোঝে, সে কিছুতেই ছাড়ে না। তখন গিরিশবাবু ওকে কোলে নিয়ে কাঁপতে কাঁপতে মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন এবং শ্রীমায়ের পদতলে দণ্ডবৎ একেবারে শুয়ে পড়লেন। বললেন, মা, এই হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো। আগে পর্যন্ত অবগুণ্ঠনবতী মাকে গিরিশবাবু কখনো দর্শন করেননি, এই প্রথম শ্রী শ্রী মাকে গিরিশ কিন্তু তাকে দেখতে পেলেন এবং শ্রী শ্রী মায়ের কাছে একেবারে একেবারে শটান পড়ে গিয়ে মায়ের কাছে অবনত চিত্তে মা বললেন, এ হতেই আমার তোমার শ্রীচরণ দর্শন হলো। আবার মাতৃত্বের উদ্বোধন ঘটল। খুব সহজে প্রথমেই এই মাতৃত্বের উদ্বোধন ঘটতে পারেনি। কেন? শ্রী শ্রী মা নিজেও বলছেন, ও মা, আমি যে মেয়ে মানুষ। আর ভক্তগণের মধ্যেও মনে হচ্ছে মেয়ে মানুষ, তিনি কি দীক্ষা দেবেন? মেয়ে মানুষ বলে কথা। কিন্তু ভগবানের ইচ্ছা অন্যরূপ। স্বয়ং জগদম্বা যেখানে রূপ পরিগ্রহ করে এসছেন, অবতারের সাথে এসছেন, সেখানে এই মাতৃবোধের উদ্বোধন তো ঘটবেই। আমরা যদি মাতৃবোধের উদ্বোধন দেখি তাহলে দেখব যে শুধুমাত্র গিরিশবাবু নন, ধীরে ধীরে যত ভক্তরা ছিলেন ধীরে ধীরে এই মায়ের মাতৃত্বে আকৃষ্ট হয়ে তারা সবাই তার কাছে যাচ্ছেন। সবচেয়ে অবাক হতে হয় কোথায়? তারা ভক্তপ্রবর ভক্ত মানুষ, উত্তর কলকাতায় থাকেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে নিঃসংশয় হয়েছেন এবং পরবর্তীকালে মায়ের সকাশে উপস্থিত হচ্ছেন, মাতৃত্বের উদ্বোধন ঘটছে। কিন্তু মায়ের মাতৃত্ব পৌঁছে যাচ্ছে কার কাছে? মায়ের মাতৃত্ব পৌঁছে যাচ্ছে আমজাদের কাছে। মায়ের মাতৃত্ব পৌঁছে যাচ্ছে কার কাছে? পৌঁছে যাচ্ছে আমেরিকা থেকে ফেরত আমেরিকান শিষ্যা ম্যাকলাউডের কাছে। মায়ের মাতৃত্ব পৌঁছে যাচ্ছে আয়ারল্যান্ড নিবাসী ভগিনী নিবেদিতার কাছে। এই অদ্ভুত অপার স্নেহ, অদ্ভুত অপার করুণা, এই মাতৃমূর্তি সকলকে আকৃষ্ট করত, সকলকে অনায়াসে আকৃষ্ট করতে পারত এবং সকলকে অনায়াস আকৃষ্ট করতে পারতেন বলেই এই আমাদের এই জনৈক আমেরিকান ম্যাকলাউড, তিনি মায়ের এই অপার স্নেহে, পবিত্র স্নেহে একেবারে আত্মহারা হয়ে গেছেন। গম্ভীরানন্দজি লিখছেন, আমি উদ্ধৃতি করছি, লিখছেন, মায়ের স্নেহ অপরকে কিরূপ আত্মহারা করিত তাহা শ্রীমতী ম্যাকলাউড ও নিবেদিতার ব্যবহার ও পত্রে বোঝা যায়। স্বামী নির্ভয়ানন্দ একদিন ম্যাকলাউডকে নৌকো করিয়া বেলুর মঠে আনিয়াছেন, ম্যাকলাউডকে নৌকো করে বেলুর মঠে এনেছেন। তখন সন্ধ্যা হয়ে গেছে এবং
ম্যাকলাউডকে পথ দেখিয়ে দেখিয়ে আরেকজন ব্রহ্মচারী মহারাজ তিনি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। স্বামী ধীরানন্দজি তাকে নির্দেশ দিয়েছেন। যখন পথ দেখিয়ে ব্রহ্মচারী নিয়ে যাচ্ছেন তখন ম্যাকলাউড একটু এগিয়ে গিয়েছিলেন, আগাইয়া গিয়েছিলেন। ব্রহ্মচারী শুনতে পেলেন আপন মনে ম্যাকলাউড ইংরেজিতে কিছু বলছেন। যখন বোঝার চেষ্টা করলেন শুনতে পেলেন ইংরেজিতে বলছেন, আমি তাকে দেখেছি। অকস্মাৎ ব্রহ্মচারীকে নিকটে পেয়ে তার কানের কাছে মুখ এনে ম্যাকলাউড বললেন, আমেরিকান শিষ্যা ম্যাকলাউড বললেন, মায়ের ভাষা বোঝেন না, মা ইংরেজি বলতে পারেন না, কিন্তু করুণা স্নেহর তো কোনো ভাষা হয় না, মাতৃত্বের টানের কোনো ভাষা হয় না। ম্যাকলাউড বলছেন, পবিত্রতা স্বরূপিণী মা, আমি তাকে দেখেছি। 200 গজ তিনি ভাবের উল্লাসে চললেন, মাকে দেখেছেন। ম্যাকলাউড এতই বেহুশ, কোথায় পা পড়ছে পা টলমল, কোথায় পা পড়ছে হুঁশ নাই, আর মাঝে মাঝে অস্ফুটে মা মা এই শব্দ উচ্চারণ করছেন। আমরা শেষ করব সেই নিবেদিতার চিঠির কথায়। এই চিঠি বহুল প্রচারিত, আপনারাও হয়তো অনেকেই পড়েছেন। এই অদ্ভুত স্নেহ মাখা মধু মাখা চিঠি যা পড়লে আমাদের হৃদয় একেবারে সিক্ত হয়ে ওঠে। নিবেদিতা লিখছেন তার পত্রে 1910 খ্রিস্টাব্দে, লিখছেন, সাধের মা, আজ সকালে খুব সকালে আমি গির্জায় গিয়েছিলাম। যখন সেখানকার সবাই যিশু মাতা মেরির কথা ভাবছিল তখন হঠাৎ তোমার কথা আমার মনে হলো। তোমার মন ভোলানো মুখখানি, তোমার স্নেহ দৃষ্টি, তোমার সাদা শাড়ি, তোমার হাতের বালা, আমি সবই প্রত্যক্ষ দেখতে পেলাম। নিবেদিতা লিখছেন, ভালোবাসায় ভরা মা আমার, তোমার সেই ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস আর উগ্রতা নেই। এ জগতের ভালোবাসাও তা নয়, স্নিগ্ধ শান্তির মতো তা সকলের কল্যাণ নিয়ে নেমে আসে। এতে কারুর কোনো অকল্যাণের ছোঁয়া লাগে না। লীলা চঞ্চল সোনালী আলোর আভা যেন। এই মাতৃমূর্তি মা শ্রীমা শারদা আমাদের একেবারে দুহাত ভরে আশীর্বাদ করুন। শ্রী শ্রী মায়ের এই পুণ্য জন্মতিথিতে আমরা এই প্রার্থনা করি। ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।